সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8.3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12.5 কিলোমিটার পূর্বে অবস্থিত। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের এই সমস্যাটা খুব সহজে সমাধান করে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের 8 অধ্যায়ের 102 পৃষ্ঠার যে সবুজের অঙ্কটি রয়েছে, এরকম অঙ্ক কিন্তু দুইটা, মনে রাখবে তোমরা। সবুজের অঙ্কটি হচ্ছে 8 অধ্যায়ের, আর গৌতমের বাড়ি এবং সীমার বাড়ি ওই অঙ্কটা হচ্ছে 9 অধ্যায়ের অঙ্ক। কিন্তু দেখো, ঘর চিত্র সবই এক রকমের, কিন্তু অধ্যায়টা আলাদা। ওটা হচ্ছে দশমিক ভগ্নাংশের অধ্যায়, এটা হচ্ছে শুধু ভগ্নাংশের অধ্যায়। তো আমরা যদি প্রথমে প্রশ্নটা একটু খেয়াল করি, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8.3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই মাঝখানে দেখো তোমরা বিদ্যালয়ের ছবি আছে, এবং এই বিদ্যালয় থেকে সবুজের বাড়ি 8.3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই বিদ্যালয় থেকে সবুজের বাড়ি 8.3 কিলোমিটার পশ্চিমে। মিতুর বাড়ি বিদ্যালয় থেকে, এটা হচ্ছে মিতুর বাড়ি, এই মিতুর বাড়ি এই বিদ্যালয় থেকে 12.5 কিলোমিটার পূর্বে অবস্থিত। তার মানে আমরা বুঝতে পারলাম মাঝখানে বিদ্যালয়, এই বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব হলো 8.3 কিলোমিটার, এবং বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব হলো 12.5 কিলোমিটার। এখন আমাকে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নটা অনুযায়ী আমাকে দুইটা প্রশ্ন সমাধান করতে হবে। এক নম্বর যে প্রশ্নটা রয়েছে, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? এটা হচ্ছে সবুজের বাড়ি, এটা হচ্ছে মিতুর বাড়ি। এখন এই সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্বটা কত? তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, এই টোটাল পথটা কিন্তু এখানে দেওয়া হয় নাই। এই পথটাকে দুইটা ভাগে ভাগ করছে। কীভাবে ভাগ করছে? প্রথমে সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ে গেছে, আবার বিদ্যালয় থেকে মিতুর বাড়িতে গেছে। তার মানে আমরা সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বটা, সবুজের বাড়ি থেকে যে বিদ্যালয়ের দূরত্বটা আছে এই দূরত্বটা, এবং বিদ্যালয় থেকে যে মিতুর বাড়ির দূরত্বটা আছে, এই দুইটা দূরত্ব যদি একত্র করে দেই, তাহলে এই সবুজের বাড়ি থেকে টোটাল মিতুর বাড়ির দূরত্বটা আমরা পেয়ে যাই। তাহলে আমরা কিভাবে করব দেখো, আমরা লিখব, প্রথমে এটা লিখব, বিদ্যালয় থেকে সবুজ বাড়ির দূরত্ব। এক নম্বর যে প্রশ্ন সমাধান, বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব কতটুকু? বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব হলো 8.3 কিলোমিটার, 8.3 কিলোমিটার। এরপর দেখো মিতুর, এই যে বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব, বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব কতটুকু আছে? 12/5 সমস্ত, 12/5 অংশ, তাহলে 12/5 কিলোমিটার। এখন দেখো, সুতরাং সবুজ বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত? তাহলে এই দুটা পদ আমরা যোগ করে দিলেই হয়ে যায়। তাহলে আমরা লিখব, সুতরাং সবুজের বাড়ি থেকে, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, দেখো 8/5 কিলোমিটার যোগ 8/3 কিলোমিটার। সবুজ বাড়ির দূরত্ব হলো 8/3 কিলোমিটার এবং 12/5 কিলোমিটার। আচ্ছা, এবার তোমরা যদি একটু খেয়াল করো, এখানে যে যোগটা রয়েছে, এখানে কিন্তু দুইটা সমহর নেই, দুটা ভিন্ন রকমের হর। আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ যাই করি না কেন, যদি সমহর করে করি তাহলে আমার খুব সুবিধা হয়। যে স্যার কী সুবিধা হয়? যদি তোমাকে এই অঙ্কটার ভিতরে কোথাও বলতে জিজ্ঞাসা করে যে কার বাড়ির দূরত্ব বা কোনটা ছোট কোনটা বড়, এরকম যদি কোনো প্রশ্ন করে, তখন কিন্তু তুমি সমহর থেকে সহজেই উত্তরটা দিতে পারবে। এজন্য আমরা যোগ বিয়োগ যখন করব, সমহর করে করব। এখন দেখো, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে প্রথমে লসাগু করতে হবে। তার মানে 8 এবং 12 লসাগু করতে হবে। দেখো, 8 এবং 12 লসাগু করো। 2 দিয়ে দিলে 4, 2 দিয়ে দিলে 6, আবার 2 দিয়ে দিলে 2, 2 দিয়ে দিলে 3, আর যায় না। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আর 24। তাহলে লসাগু হলো কত?
24। দেখো আমি কিন্তু সমহর করে করলাম, সমহর করে করলে ছোট বড় নির্ণয় করা যায় খুব সহজেই। এখন 8 দিয়ে 24কে ভাগ করো, 8 24 মধ্যে যায় 3 বার, 3 দিয়ে উপরে লবকে গুণ করলে 3 3 9। 12 দিয়ে 24কে ভাগ করলে 12 24 মধ্যে যায় 2 বার, 2 দিয়ে 5কে গুণ করলে 5 2 10। এরপর কিন্তু আমরা একটা হর করব। এবার লবগুলো যোগ করে দেব, তাহলে 9 যোগ 10। এরপর দেখো 24 আর উপরে থাকে 9 আর 10 যোগ করলে 19 কিলোমিটার। তাহলে আমাকে কি বলা হয়েছে, সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব কত। তাহলে আমি যোগ করে যেটা পেলাম সেটা বললাম 24-এর 19 কিলোমিটার। তাহলে আমরা কি লিখব, সুতরাং সবুজের বাড়ি থেকে মৃত্যুর বাড়ির দূরত্ব কত, 24-এর 19 কিলোমিটার। এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্নের সমাধান। এরপর যদি আমরা 2 নম্বর প্রশ্নটা পড়ি, তোমরা একটু খেয়াল করো। বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, সরি এখানে আমি বিদ্যালয় থেকে কার বাড়ি লিখি না, এখানে কার আছে, কার, একটু খেয়াল করে নাও। বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, এই যে মাঝখানে বিদ্যালয়টি রয়েছে, এই বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী মানে কার বাড়ি কাছে, সবুজের বাড়ি নাকি মিতুর বাড়ি। এখন এই যে 2 নম্বর প্রশ্নটি রয়েছে, 2 নম্বর প্রশ্নটির ভিতরে 2টা অংশ। প্রথম অংশ হচ্ছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, এই একটা অংশ। এর পরের অংশটা দেখো, সবুজ ও মিতুর বাড়ি বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য নির্ণয় কত। আবার দেখো, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। এখানে যে 2 নম্বর অঙ্কের 2টা অংশ আছে, প্রথমে আমরা প্রথম অংশের কাজটা সমাধান করব। প্রথম অংশে বলা হয়েছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। আচ্ছা একটু তোমরা যদি এই পাশে খেয়াল করো, এটা হচ্ছে 2 নং প্রশ্নের সমাধান। আমরা জানি যে ছোট বড় এবং ধারে কাছে নির্ণয় করতে হলে সমহর ছাড়া কিন্তু আমরা বলতে পারবো না কার বাড়ি নিকটবর্তী। 8-এর 3 অংশ এটা ধারে নাকি 12-এর 5 অংশ এটা ধারে, এটা সহজে নির্ণয় করতে হলে আমাদেরকে সমহর করতে হবে। দেখো আমরা যদি সমহর করি তাহলে আমরা বলতে পারবো যে কোন অংশটা বড় এবং কোন অংশটা ছোট। তাহলে দেখো কি করতে হবে, দেখো প্রথমে এই যে 8-এর 3 অংশ এবং 12-এর 5 অংশ এর হরে লসাগু করতে হবে। তাহলে হর আছে কত, 12 এবং 8। তাহলে আমরা কি লিখবো, দেখো 8 ও 12 এর লসাগু, লসাগু কত হয়, 8 আর 12 লসাগু আমরা কিছুক্ষণ আগে করলাম, লসাগু হলো 24। তাহলে এখানে আমরা 24 লিখব। এখন দেখো এই 24কে লসাগু করে যেটা পেলাম আমরা, এই 24কে আমি এখন সমহর করতেছি। সমহর একদম যে প্রকৃত নিয়মটা সেই নিয়মে সমহর করে তোমাদেরকে দেখাবো। এই লসাগু করে যেটা পেলে এটাকে প্রথম ভগ্নাংশে হর দিয়ে ভাগ করবে। কি করতে হবে, প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে, তার মানে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8 24 মধ্যে যায় 3 বার, সুতরাং দিয়ে এই প্রথম ভগ্নাংশটা তুলবে তোমরা। তাহলে 8-এর 3, এই যে প্রথম ভগ্নাংশে হর দিয়ে ভাগ করে যে ভাগফলটা পেলে এটা হরের সাথেও গুণ করব, লবের সাথেও গুণ করব। তাহলে দেখো 3 3 9 এবং 3 8 24, সমহর করার প্রকৃত নিয়মটা। আবার এই 24কে এবার দ্বিতীয় ভগ্নাংশে হর দিয়ে ভাগ করব। তাহলে দ্বিতীয় ভগ্নাংশে হর হচ্ছে 12, তাহলে 12 দিয়ে 24কে ভাগ করলে যায় 2 বার। তাহলে সুতরাং দিয়ে আবার এই অঙ্কটা তুলব, ভগ্নাংশটা তুলব, 12-এর 5। এই যে ভাগফলটা পেলাম, ভাগফলটা লবের সাথেও গুণ করব, হরের সাথেও গুণ করব। তাহলে 12 দুগুণে কত হয়, 24 এবং 5 দুগুণে 10। আমি এটা কেন করলাম, সমহর করার জন্য। এখন দেখো সুতরাং সমহর করে পেলাম আমরা কত, 24-এর 9 আর এটা পেলাম 24-এর 10। এখন এখানে 24-এর 9 কিন্তু ছোট এবং 24-এর 10 বড়। এখন 24-এর 9 পেলাম আমি কোন অংশ থেকে, 24-এর 9 অংশ পেলাম আমি এই যে 8-এর 3 অংশ থেকে। তার মানে এই 8-এর 3 অংশ হচ্ছে ছোট, 24-এর 9 ছোট। তাহলে 24-এর 9 পেলাম আমি কোন অংশ থেকে, 8-এর 3 অংশ থেকে, তার মানে এটা ছোট। এবং 24-এর 10 হচ্ছে বড়, এই 24-এর 10 পেলাম আমি 12-এর 5 অংশ থেকে। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম 8-এর 3 অংশ ছোট। তাহলে 8-এর 3 অংশ কার বাড়ির দূরত্ব,
8-এর 3 অংশ হচ্ছে সবুজের বাড়ির দূরত্ব। তাহলে আমরা কি লিখব? আমরা এখানে লিখতে পারি এই যে 24-এর 9, এখানে বড় চিহ্ন দিয়ে দেখাতে পারি যে 24-এর 10। তাহলে এটা হচ্ছে বড় এবং এটা ছোট। তাহলে আমরা লিখব সুতরাং বিদ্যালয় থেকে, এটা ছোট, এটা পেলাম আমরা সবুজের বাড়ি থেকে, তাহলে সবুজের বাড়ি নিকটবর্তী। এরপর যদি আমরা দ্বিতীয় অংশটা দেখি, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? এখানে যে মিতুর বাড়িটি রয়েছে, আমরা এর আগের অঙ্কটা সমাহার করে দেখলাম যে মিতুর বাড়ির দূরত্ব বেশি এবং সবুজ বাড়ির দূরত্ব কম। এখন এই দুজনের বাড়ি থেকে বিদ্যালয়ের পার্থক্যটা কতটুকু সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে পার্থক্য মানে কি? পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। যেহেতু এখানে মিতুর বাড়ি বেশি, সবুজ বাড়ি কম, তাহলে কতটুকু কম, বিদ্যালয় থেকে কতটুকু পার্থক্য সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখব? আমরা প্রথমে যেহেতু এটা বড়, আগেটা লিখব। আমরা লিখব এটা 2-এর বাকি অংশ সমাধান। দেখো আমরা প্রথমে লিখব বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব। দূরত্ব হচ্ছে 12-এর 5 কিলোমিটার। বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব, সবুজের বাড়ির দূরত্ব হচ্ছে 8-এর 3 কিলোমিটার। এখন সুতরাং প্রশ্নে যা আছে আমরা তা লিখব, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। সুতরাং সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পার্থক্য। এখানে যা চাওয়া হয়েছে প্রশ্নে ওই কথাই লিখব, বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। আচ্ছা, আমরা জানি পার্থক্য মানে বিয়োগ, পার্থক্য কম বেশি এগুলো অর্থ বিয়োগ বোঝায়। তাহলে পার্থক্য বিয়োগ হলে আগে আমরা বড়টা লিখবো। তাহলে আগে হচ্ছে মিতুরটা হচ্ছে বড়। তাহলে 12-এর 5 অংশ বিয়োগ 8-এর 3 অংশ। আচ্ছা, এখানে ব্র্যাকেট দিলাম, দেখো তোমরা একটু। এখন বিয়োগ কম বেশি পার্থক্য বের করতে হলে, যেহেতু এটা ভগ্নাংশের বিয়োগ, তাহলে প্রথমে আমাদেরকে ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে। তাহলে 8 এবং 12-এর লসাগু আমরা এর আগে কত পেলাম? 24 পেলাম। তাহলে এখানে আমরা লিখবো 24। ঠিক আছে, এবার হলো 24। আচ্ছা দেখো, এবার 12 24 মধ্যে কয়বার যায়? 12 24 মধ্যে 2 বার। 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণী 10। আবার 8 দিয়ে 24কে ভাগ করলে 8 24 মধ্যে যায় 3 বার। 3 দিয়ে 3কে গুণ করলে 3 3-এ 9। এখন আমরা 2টা হরের জন্য একটা হর করব। এখানেও কিন্তু আমি সমাহার করে করলাম, সমাহার করে করা ভালো। তাহলে 2টা হরের জন্য একটা হর। এবার উপরে যে লবগুলো আছে এই লবগুলো আমি বিয়োগ করে দেব। এখন দেখো নিচে থাকে 24, আর 10 থেকে যদি 9 চলে যায় তাহলে থাকে 1। তাহলে 1 কিলোমিটার। তাহলে আমরা কি লিখব? উত্তর 24-এর 1 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমি অবশ্যই আশা করব সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।